ধন্যবাদ এবং স্বাগত জানাই আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমি কথা বলবো মানসিক রোগ নির্ণয়ে বা ডায়াগনোসিস করার পর এর সুবিধা অসুবিধা কী। খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটিতে আমি আছি আসাদুজ্জামান রাজু, কাউন্সেলিং সাইকোলজিস্ট। আপনি যখন মানসিক সমস্যার জন্য চিকিৎসা নেবেন, প্রথম এবং প্রধান কাজ হচ্ছে মানসিক সমস্যাটি নির্ধারণ করা। যখন নির্ধারণ করা হবে তখন কি হয়, তখন আপনার ভিতরে কোন রোগটি রয়েছে সেটি আইডেন্টিফাই করা যায়। আইডেন্টিফাই করা যাওয়ার পর আপনার ভিতরে ওই রোগের কোন কোন লক্ষণগুলো আছে সেগুলো আইডেন্টিফাই করা যায়। যে লক্ষ্যগুলো হলো, প্রতিটা লক্ষণের ক্ষেত্রে আপনার ভিতরে চিন্তা কী, অনুভূতি কী এবং কী কী আচরণ করেন সেটি আইডেন্টিফাই করা যায়। সাথে সাথে কবে থেকে এটি তৈরি হয়েছে বা আমরা যেগুলো বলি প্রিডিসপোজিং ফ্যাক্টরগুলো কী সেগুলো আইডেন্টিফাই করা যায়। এরপর কোন কোন বিষয়গুলো এর সাথে সংশ্লিষ্ট, যেটি আপনার সমস্যাটি চলমান থাকছে, মেইনটেইন হচ্ছে, সেটি আইডেন্টিফাই করা যায়। যখন এটি কন্টিনিউয়াসলি চলে তখন আসলে আপনার প্রোটেক্টিভ ফ্যাক্টর কি, আপনি কীভাবে এটা প্রোটেক্ট করেন, আপনার ভিতরে কী গুণ আছে যার মাধ্যমে এটাকে আপনি কমিয়ে ফেলতে পারেন বা ম্যানেজ করতে পারেন। তো এই যে বিষয়গুলো, এগুলো করতে হলে অবশ্যই আপনাকে কিন্তু একটা প্রপার ডায়াগনোসিস করতে হবে এবং আপনার প্রবলেমটি আইডেন্টিফাই করতে হবে। সাথে সাথে যখন আপনার প্রপার হতে আইডেন্টিফাই করা যায় তখন কিন্তু আপনার পরবর্তী যে স্টেপগুলো, অর্থাৎ চিকিৎসাটি কীরকম হবে সেটি কিন্তু খুব সহজ হয়। চিকিৎসা করার ক্ষেত্রেও আপনাকে একজন কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে গেলে হবে নাকি একজন সাইকিয়াট্রিস্টের কাছে গেলে হবে সেটিও কিন্তু বোঝা যাবে। এখন কথা হলো এটা কীভাবে নির্ণয় করা হয়। তাহলে এটা নির্ণয় করা হয়, ওই যে বললাম DSM-5, অনেকে ICD-10 ব্যবহার করে আপনার প্রবলেমটি আসলে কী ধরনের বা কোন ধরনের রোগ রয়েছে সেক্ষেত্রে। এবং অনেক ক্ষেত্রে রেটিং স্কেল রয়েছে, যে রেটিং স্কেলের মাধ্যমে যে আসলে আপনার ওই যে লক্ষণগুলো সেগুলো আসলে কোন ডিসঅর্ডার বা কোন রোগের ভিতরে পড়ে সেটি কিন্তু আইডেন্টিফাই করা যায়। এখন আসেন যে এর খারাপ দিক কী বা অসুবিধাগুলো কী। আসলে এর কোনো খারাপ দিক বা অসুবিধা ওই রকম নেই বললেই চলে, তবে কখনো কখনো এটা আসলে নেগেটিভভাবে এফেক্ট ফেলে। যেমন কিছু কিছু রোগ রয়েছে, যেমন OCD, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, যেখানে যাদের ভিতরে এই রোগগুলো থাকে তাদের ভিতরে একটা থাকে যে রিঅ্যাসিওর হতে চায়, তার একটা প্রবলেম হয়েছে বা একটা জিনিস নিয়ে ভাবছে, বারবার সেটাই চিন্তা করে, বারবার আশেপাশে যারা থাকে তাদের কাছ থেকে জানতে চায়। কোনো একটা জিনিস ডায়াগনোসিস হয়েছে কিন্তু সে বারবার হয়তো বা নিজে নিজে ডায়াগনোসিস করতে চায়, অন্যর মাধ্যমে ডায়াগনোসিস করতে চায়, অন্যর কাছে জানতে চায়। তো এটা কি হলো, এটা যখন সে একবার ডায়াগনোসিস হলো তখন কিন্তু সে সন্তুষ্ট হতে পারলো না। আবার বলা হয় কনভার্সন ডিসঅর্ডারের কথা বলা হয়, যে হয়তো তার শারীরিক কোনো কারণ নাই কিন্তু সে বলতেছে যে এইরকম কিছু প্রবলেম হচ্ছে, তার প্রবলেমটা হলো টোটালটাই মানসিক। তো তাদের ক্ষেত্রে দেখা যায় আমাদের কাছে যখন আসে বিভিন্ন রকমের ডায়াগনোসিস করে নিয়ে আসে মানসিক সমস্যার জন্য কিন্তু বা শারীরিক সমস্যার জন্য, কিন্তু কোনো সমস্যাই তারা পায়নি। এবং যখন তাদেরকে আইডেন্টিফাই করি তখন দেখি যে তাদের ভিতরে যে সমস্যাগুলো সেটা হলো এই কনভার্সন ডিসঅর্ডারের সাথে মিলে যায়। অনেক ক্ষেত্রে সোমাটোফর্ম ডিসঅর্ডারগুলো কিন্তু এই ক্ষেত্রে হয়ে থাকে। সো সুবিধা এবং অসুবিধার কথা যদি বলি, যে সুবিধার পরিমাণটাই বেশি এবং আলটিমেটলি মানসিক সমস্যার চিকিৎসার ক্ষেত্রে অবশ্যই এটা ডায়াগনোসিস করা বা নির্ণয় করা গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে একজন প্রফেশনাল আপনাকে খুব বড় রকমের হেল্প করতে পারবে, কিন্তু আপনি নিজে নিজে যদি ডায়াগনোসিস করেন সেক্ষেত্রে অসুবিধা হবে, কারণ হয়তো বা আপনি প্রপার ওয়েতে ওটা করতে পারবেন না। বা আপনি যদি অনলাইনেও অনেকে ডায়াগনোসিস করে কিন্তু সেটা কিন্তু পারফেক্ট হয় না, কারণ আমাদের কাছে যখন আসে আমরা কিন্তু তার পোস্টার, গেস্টার, ফেশিয়াল এক্সপ্রেশন, সে যখন কথা বলে সে কথা বলার ভিতরে কত কন্টেন্ট থাকে, তার ওরিয়েন্টেশন ঠিক আছে কি না, এরকম অনেক কিছু বিষয় থাকে, আমরা কিন্তু অ্যাসেসমেন্ট করি। সুতরাং নিজে নিজে অ্যাসেসমেন্ট না করে একজন প্রফেশনালের কাছে যাবেন এবং আপনার যে সমস্যাটি সেটি যখন আইডেন্টিফাই করা যাবে দেখবেন যে আপনার যে সিমটমগুলো সেই সিমটমগুলো খুব সহজেই ম্যানেজ করা সম্ভব হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।